উত্তরবঙ্গ বিপর্যয়ে ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিলেন পাশে থাকার আশ্বাস। পূর্বাভাস ছিলই, সেই মতো গত 3 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। শনিবার রাত থেকে ধস নামতে শুরু করে, বন্ধ হয়ে যায় 10 নম্বর জাতীয় সড়ক, ভেঙেছে দুধিয়া লোহার সেতু ও বিজয়বাড়ি সেতু। নিহতের সংখ্যা বেড়েছে, বিভিন্ন জায়গায় রাস্তায় ধস নেমেছে, বন্ধ হয়ে গিয়েছে বহু রাস্তা। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, জলঢাকা সহ প্রায় সমস্ত নদী। ধসের ফলে শিলিগুড়ির সঙ্গে ঋষিখোলা, পেটংয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। একই অবস্থা মিরিকেরও। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদী। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এক্স পোস্টে জানিয়েছেন যে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মোদী লিখলেন, দার্জিলিংয়ে সেতু ভেঙে পড়ায় অনেকের মৃত্যু হয়েছে, ঘটনায় তিনি মর্মাহত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানান মোদী। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন, এই কামনা করছেন প্রধানমন্ত্রী। টানা ভারী বৃষ্টি এবং ধসের কারণে দার্জিলিং ও সংলগ্ন এলাকার যা পরিস্থিতি, তাতে নজর রাখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সমস্ত সম্ভাব্য সাহায্য পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উত্তরবঙ্গে বৃষ্টি হবে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিংয়ে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছিল। সেই মতো শনিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়, আর সেই বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি পাহাড়ে। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। নদীর জল বইছে বিপদসীমার উপরে, রাস্তাঘাট, রেল লাইন জলের তলায়। জায়গায় জায়গায় পাহাড়ি রাস্তায় ধস পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন উত্তরবঙ্গে। রবিবার সকাল থেকেই পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।